হঠাৎ দাদার সাথে দেখা হলো মাঝখানে, দাদার সাথে একটু কাজ ছিল, অভিজিৎকে বললাম চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা বলবো না, এটা একটা ফ্রিজ কেনার স্টোরি বলতে পারো। আমি থাম্বনেলেই সেই স্টোরির কথাটা উল্লেখ করেছি। তো আমি সকাল সকাল একটা ভ্যান ঠিক করে রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে, কারণ আমি খুলনা থেকেই এই ফ্রিজটা নিয়ে বাড়িতে আসব, যার কারণে ভ্যান ছাড়া অন্য কিছুতে আনা পসিবল না। এর জন্যই আমি বাসা থেকে একটা ভ্যান ঠিক করে সেটা নিয়ে চললাম খুলনার পথে। খুলনায় যাওয়ার পথে আমরা যাচ্ছিলাম নোয়াপাড়া রাস্তার থেকে, নোয়াপাড়া স্কুল রেখে আমরা মুনিগঞ্জ হয়ে তারপরে খুলনাতে যাব। এটা হচ্ছে গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। আমরা এটা পার হয়ে এবার ঢুকে পড়লাম মুনিগঞ্জের রাস্তায়। কিছু দূর সামনে এগুলোই আমরা দেখব হচ্ছে মুনিগঞ্জ ব্রিজ। মুনিগঞ্জের এই রাস্তাটা কিন্তু আসলেই দেখতেও ভালো লাগে এবং এখান থেকে চলতেও ভালো লাগে। এই যে আমরা মুনিগঞ্জ সেতুতে উঠছি, মুনিগঞ্জ সেতুটা আগের থেকেও এখন অনেক পরিপাটি এবং পরিচ্ছন্ন। আর এখানে সন্ধ্যার পরে বিকেল টাইমে অনেক লোকজন এখানে আসে। এই ব্রিজটার আশেপাশে দুটো ক্যাফে আছে যেখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে, আর ব্রিজের উপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান আসে। সন্ধ্যার পরে আসলে এই ব্রিজটা জমজমাট হয়ে ওঠে। হঠাৎ দাদার সাথে দেখা হলো মাঝখানে, দাদার সাথে একটু কাজ ছিল, এখন কাজ সেরে আবার রওনা দিলাম আমার যে উদ্দেশ্যটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি সেই উদ্দেশ্যে। দাদা তাহলে টাটা। আমি দাদার সাথে দেখা করার শেষে আবারও রওনা দিলাম। এই রাস্তার থেকে যাচ্ছি আর মনে মনে অনেক কিছু ভাবছি। এটা আমার মায়ের একটা স্বপ্ন ছিল যে তার একটা ফ্রিজ থাকবে। এর জন্য আমি এখন খান জাহান আলী মাজারের রাস্তার থেকে সোজা যাব খুলনার দিকে, তাই আমরা রাস্তাটা পার হলাম সাবধানে। এবং দেখতে দেখতে এই যে আমার বাম পাশে এখানে হচ্ছে নার্সারি, তারপরে এই মাজারের সব থেকে বড় বাজারটা এখানে হয়। সেই বাজারটা দেখতে দেখতে আমরা বারাকপুর বাজারের কাছাকাছি চলে আসছি। সেই রাস্তাটাও আমরা একটু আপনাদের দেখিয়ে নিলাম। আর বারাকপুর বাজারের আশেপাশে প্রচুর শাকসবজি উঠছে, যেগুলো হচ্ছে বাজারজাতকরণের জন্য এখানে আনা হয়। এবার আমরা চলে আসছি, এটা হচ্ছে নোয়াপাড়ার মোড়। নোয়াপাড়ার মোড়টা ক্রস করে আমরা টাউন নোয়াপাড়া ছাড়িয়ে আমরা হচ্ছে কাটাখালীতে ঢুকবো। এই হচ্ছে বামে চলে গেছে রামপাল আর ডানে হচ্ছে খুলনা। আর আমি এখন কাটাখালীর যে মোড়টা, সেই মোড়টা পার হয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু তো কুদির বটতলার কিছুটা আগে আমরা এখান থেকেই যাচ্ছি এবং আমাদের খুলনা মানে আমরা বাগেরহাট জেলা পার হয়ে এখন রূপসা থানা মানে খুলনা জেলার মধ্যে চলে আসলাম। এবার আমরা হচ্ছে ব্রিজের যে রাস্তাটা আর কি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে টোল প্লাজা আমার পিছনে রেখে আমরা উঠছি হচ্ছে রূপসা সেতুতে। এই রূপসা সেতুর যে ভ্যানের যে লেনটা আলাদা আছে, এই লেনটা দিয়েই আমরা উপরে উঠছি। আর মনে মনে ভাবছি কখন আমার সেই কাঙ্ক্ষিত যে ফ্রিজটা, সেই ফ্রিজটা আমি হাতে পাবো। ফ্রিজটা পাওয়ার জন্য অনেক হেল্প করেছে অভিজিৎ ভাই, ওকে আলাদাভাবে একটু ধন্যবাদ দেওয়াই লাগে। অভিজিৎ, তাইলে ওই কথাই থাকলো। অভিজিৎ এই যে এইমাত্র হচ্ছে আমি যার জন্য ওয়েট করছিলাম, অভিজিৎ এইমাত্র ফ্রিজ নিয়ে আমাদের এই জায়গায় দিয়ে গেল। ডিসপ্লেতে দেখা যায় দাঁড়া। তা আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অভিজিৎকে বললাম তো চলো, যাবে না। তো সবাই ভালো থাকেন, যাচ্ছি যে ফ্রিজ নিয়ে, দেখা যাক, ভালো হইলে তো কোনো কথাই নেই। এবার আমরা কথা শেষে আমি আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন এখানে বসে বসে ভাবছি যে ফ্রিজটা কেমন হবে, কারণ আমি একবারও এটা দেখতে পারিনি, চালিয়েও দেখতে পারিনি। এটা সম্পূর্ণ অভিজিৎই ট্যাকেল করছে, ও সম্পূর্ণ দেখে টেকে তারপরেও নিয়ে আসছে। তো
তো আমি ওর উপর বিশ্বাস করেই আমি ফ্রিজটা নিয়েছি এবং ফ্রিজটা নিয়ে বাসায় আসছি। খুব আস্তে আস্তে আসতে হচ্ছে, যেহেতু রাস্তা অতটা ভালো না আর ভ্যানের উপরে প্রচুর ঝাঁকি লাগে। আর মনে মনে ভাবছি এই ছোট্ট একটা স্বপ্ন আমার আজকে পূরণ হলো। মা খুব বলতো যে আমাদের একটা ফ্রিজ থাকবে, তো সেটা আজকে অনেক কষ্ট করেই বলতে পারেন আমি কিনলাম। বাগেরহাট আর মাত্র 12 কিলোমিটার, কিন্তু কোনোভাবেই আমার মন মানছে না কখন বাড়ি যাব। কারণ সারাদিন ওই ভ্যানের উপর বসে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা কিভাবে বুঝাই। যাই হোক, কষ্টের জিনিস, কষ্টের টাকায় কেনা জিনিস ভালো হয়। তো আমার ফ্রিজটা এখন খুব ভালো চলছে। ভিডিওটা অনেক আগে করা ছিল, এডিট করে এখন আপনাদের সামনে আপলোড দিলাম। সবাই কমেন্ট করবেন, ভালো থাকবেন সবাই, টাটা।